আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইরেসকে। শুরুতেই শিরোনাম। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল হট্টগোল লোকসভায়। নির্দিষ্ট ধর্মের অনুসারীদের সুযোগ দেয়ায় ভারত জুড়ে বিতর্ক। আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি আগামীকাল। অংশ নিতে নেদারল্যান্ডসে মিয়ানমারের নেত্রী অং সান সুচি। সরকার বিরোধী আন্দোলনের 6 মাস পূর্তিতে হংকংয়ে প্রায় 8 লাখ মানুষের সমাবেশ। নিরাপত্তা বাহিনীর অভিযান, আটক 11। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। বিক্ষোভ বিতর্কের মধ্যেই আজ ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল প্রস্তাব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার ওপর হবে ভোটাভুটি। সকালে বিল উত্থাপনকে কেন্দ্র করে তুমুল হট্টগোল হয় লোকসভায়। এ সময় কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধী দলের সদস্যরা বিলটির তীব্র বিরোধিতা করেন। দাবি, এটি পাশের কারণে ভারতের সংবিধান, ধর্মনিরপেক্ষ ঐতিহ্য, সংস্কৃতির লঙ্ঘন হবে। দুপুরের পর লোকসভায় বিলটি পাশ করাতে পারলেই মঙ্গলবার সেটি উত্থাপিত হবে রাজ্যসভায়। সেখানে বিলটি পাশের জন্য প্রয়োজন হবে 120 আইন প্রণেতার সমর্থন। যদিও ক্ষমতাসীন বিজেপি বলছে এই সংখ্যা 130 থেকে 140 পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে তারা বদ্ধপরিকর। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বামপন্থী সিপিএম, তৃণমূল কংগ্রেসের বিরোধিতার জন্য শক্ত অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে। এদিকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হলে ভারতে নাগরিক হবার সুযোগ পাবেন দেশটিতে বসবাস করা ধর্মীয় শরণার্থীরা। প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে আশ্রয় নেয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং জৈন শরণার্থীরা পাবেন এই সুযোগ। এ নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের বিতর্ক। বিশ্লেষকদের মত, নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারীদের নাগরিকত্বের সুযোগ দেয়া ভারতের সংবিধান পরিপন্থী। 6 বছর আগে আফগানিস্তান থেকে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন জয়ন্তীমালা। শিখ ধর্মাবলম্বী হওয়ার কারণে নিজ দেশে বারবার পড়েন নির্যাতনের মুখে। জীবন বাঁচাতে অবশেষে ঠাঁই নেন দিল্লির এই এক কামরার ঘরে। সবসময় ওখানে যুদ্ধ হতো। আমার ভাই এবং বোনকে চোখের সামনে গুলি করে হত্যা করা হয়। তারপর প্রাণ বাঁচাতে ভারতে আসি। রাজনৈতিক এবং ধর্মীয় সহিংসতায় ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে শরণার্থী হয়েছেন এমন হাজারো মানুষ। এর মধ্যে আফগানিস্তান থেকে শরণার্থী হয়েছেন 11,000-এর বেশি, যারা হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী। আর এক দেশ পাকিস্তানের ক্ষেত্রে এই চিত্র 3 গুণেরও বেশি, প্রায় 36,000। বছরের পর বছর ধরে এই মানুষগুলো এখানে বসবাস করছেন, কিন্তু তাদের কোনো পরিচয় নেই, দেশ নেই। এটা কতটা কষ্টের শুধু ভুক্তভোগীরাই জানেন। নাগরিকত্ব সংশোধন বিল পাশের ফলে ভারতের নাগরিক হবার সুযোগ পাবেন এসব ধর্মীয় শরণার্থীরা। তবে এই বিলের বৈধতা এবং যৌক্তিকতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। যদি ভারত শুধু হিন্দুদের জন্যই হয়, তাহলে পাকিস্তান আর ভারতের মধ্যে তফাৎ থাকলো কোথায়? কারণ পাকিস্তানেও বলা হচ্ছে ওই দেশ শুধু মুসলিমদের জন্য। ভারতের সংবিধানে যেখানে উল্লেখ আছে ধর্মীয় ভেদাভেদ করা যাবে না, সেখানে কেন শুধু অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে? এটা অবৈধ সিদ্ধান্ত। এই বিলকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ধর্মীয় কারণে নিজ দেশে যারাই চাপের মুখে থাকবেন তারাই ভারতের নাগরিক হবার সুযোগ পাবেন। আর এই বিলের লক্ষ্যই সেটা। এই তালিকায় আহমদিয়ারাও রয়েছেন, তারাও পাকিস্তানের সংখ্যালঘু, সুতরাং তারাও ভারতের নাগরিক হতে পারবেন। নাগরিকত্ব বিলের মতোই বিতর্ক চলছে এনআরসি তালিকা নিয়েও। মোদী সরকারের ঘোষণা, পুরো ভারত জুড়ে হবে এনআরসি তালিকা। মুশফিক আহসান, যমুনা নিউজ। কর্ণাটক বিধানসভার 15 আসনে উপনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখল বিজেপি নেতৃত্বাধীন জোট। 12টি আসনেই জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে কংগ্রেস। বিজয় উল্লাস শুরু করেছে বিজেপি সমর্থকরা। গত 5 ডিসেম্বর অনুষ্ঠিত হয় কর্ণাটকের উপনির্বাচন। সরকার টেকাতে 15 আসনের মধ্যে অন্তত 7টিতে জয়ের প্রয়োজন ছিল বিজেপির। চলতি বছরের জুলাইয়ে কংগ্রেস জনতা পার্টি সরকার গঠনের পরই জোট থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দেন 17 বিধায়ক। ম্যাজিক ফিগার 122 আসন হওয়ায় সরকার গঠন করে বিজেপি জোট। ওই আসনগুলোর বিরুদ্ধে কংগ্রেসের রিট চ্যালেঞ্জের প্রেক্ষিতে 15 আসনে নির্বাচনের নির্দেশ দেন আদালত। বাকি 2 আসন নিয়ে মামলা চলছে।
রোহিঙ্গা গণহত্যা শুনানিতে অংশ নিতে নেদারল্যান্ডসে মিয়ানমারের উপদেষ্টা অং সান সুচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক বিচার আদালতে 10 থেকে 12 ডিসেম্বর হবে শুনানি চলাকালে 16 সদস্যের বিচারপতি প্যানেলের প্রতি অনুরোধ করা হবে রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণ রায় না আসা পর্যন্ত সাময়িক পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদানের। শুনানি ঘিরে হেগ শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এমন তথ্য দিয়েছে পুলিশ। ওআইসির তরফ থেকে 11 নভেম্বর গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে। অভিযোগ 1948 সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে নিজ দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। প্রাণে বাঁচতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে কমপক্ষে 11 লাখ রোহিঙ্গা। অবশ্য সব অভিযোগ অস্বীকার করছে সু চি প্রশাসন। সরকার বিরোধী আন্দোলনের 6 মাস পূর্ণ করল হংকং। সেই উপলক্ষে রোববার সেন্ট্রাল পার্কে ছিল বিশাল জনসমাবেশ। আয়োজকদের দাবি মিছিলে যোগ দেয় প্রায় 8 লাখ আন্দোলনকারী। চীনপন্থী প্রশাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয় তারা। শান্তিপূর্ণ মিছিল হলেও এর আগে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় অন্তত 11 জনকে। গত জুনে বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিকে কেন্দ্র করে সূত্রপাত হংকংয়ের আন্দোলনের। গেল 6 মাসে বিক্ষোভের অন্য নাম হয়ে উঠেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি। রোববার আন্দোলনের 6 মাস পূর্তিতে জনসমুদ্রে পরিণত হয় হংকংয়ের রাজপথ। সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের আহ্বানে মিছিলে যোগ দেয় লাখো মানুষ। স্বাধীনতার জন্য লড়াই আর হংকংয়ের পাশে থাকুন স্লোগানে মুখরিত হয় ভিক্টোরিয়া পার্ক থেকে অর্থনৈতিক কেন্দ্র পর্যন্ত। হংকংয়ের জনতাকে নিয়ে আমি গর্বিত, কারণ আমরা কখনোই হাল ছাড়িনি। পুলিশের নির্যাতন আমাদের ঠেকাতে পারবে না। এত মানুষ জড়ো হয়েছে এখানে, তার অর্থ এরা সবাই সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরছেন। দিনভর আন্দোলন গড়ায় রাত অবধি। গুরুত্বপূর্ণ এলাকাগুলোর দেয়ালে আঁকা হয় চীন বিরোধী গ্রাফিতি। পুলিশের অনুমতি নিয়েই মিছিল হলেও গোলযোগ এড়াতে আগেই বিশেষ তল্লাশি চালায় পুলিশ। অস্ত্রসহ আটক করা হয় বেশ কয়েকজনকে। তল্লাশি চালিয়ে 9 মিলিমিটার সেমি অটোমেটিক গান উদ্ধার করেছি। 5টি বাক্স পেয়েছি যাতে শতাধিক কার্তুজ রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী আজকে মিছিলে বিশৃঙ্খলা তৈরিতে এসব ব্যবহারের পরিকল্পনা ছিল। প্রবল গণ আন্দোলনের মুখে প্রত্যর্পণ বিল বাতিলের পরও থামেনি হংকংয়ের বিক্ষোভ। চীনা নিয়ন্ত্রণের বিরুদ্ধে গেল 6 মাসে 9 শতাধিক বিক্ষোভে অংশ নেয় গণতন্ত্রকামীরা। সহিংসতার অভিযোগে আটক করা হয় 6000-এর বেশি আন্দোলনকারী। গত 24 নভেম্বর স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থীদের জয়ে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌবাহিনীর ঘাঁটিতে গোলাগুলির ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে এফবিআই। শুক্রবারের হামলাকারী আল শামরানির সাথে আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যোগসাজশ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার দায়িত্বপ্রাপ্ত এফবিআই কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় ফ্লোরিডায় প্রশিক্ষণরত অন্যান্য সৌদি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের কাউকে আটক করা হয়নি। বলেন, তদন্তে যথেষ্ট সহযোগিতা করছে সৌদি শিক্ষার্থীরা। আল শামরানি হামলায় বৈধ অস্ত্রই ব্যবহার করেছে বলেও জানান তিনি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণরত সৌদি বিমান কর্মকর্তা আল শামরানির গুলিতে প্রাণ যায় 3 নাবিকের, আহত হয় 8 জন। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হামলাকারীর সাথে আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা। বন্দুকধারী একজনই ছিলেন বলে নিশ্চিত হয়েছে। তদন্তের প্রয়োজনে কেবল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের। আমরা সন্ত্রাসী হামলা ধরে নিয়েই তদন্ত এগোচ্ছি, যাতে ঝুঁকিগুলো দ্রুত শনাক্ত করা যায়। ব্রিটেনের এবারের নির্বাচনকে বলা হচ্ছে ব্রেক্সিট ইলেকশন। ইউরোপে থাকা না থাকা নিয়ে স্পষ্ট দুভাগে বিভক্ত দেশটি। এই পরিস্থিতিতে ব্রেক্সিট সমর্থনকারী 4টি বিরোধী আসনের শেষ দিনগুলোয় প্রচারণা চালালেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে শেষ মুহূর্তে 100 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করল জেরেমি করবিনের লেবার পার্টি। বিশ্লেষকদের অভিমত, কৌশলগত ভোট হলে পাল্টে যেতে পারে জয় পরাজয়ের হিসাব। দফায় দফায় সময় বৃদ্ধির পরও 3.5 বছরে ব্রেক্সিট আলোচনা। চূড়ান্ত তারিখ ঘোষিত হওয়ায় এবার বাঁচা মরার প্রশ্ন। তাই এবারের আগাম নির্বাচনকে স্পষ্টভাবেই বলা হচ্ছে ব্রেক্সিট ইলেকশন। এর ফলাফলের উপর নির্ভর করবে ইউতে যুক্তরাজ্যের থাকা না থাকা। শুরু থেকে ভোটারদের মন জোগানোর দিকে ছিল প্রধানমন্ত্রীর লক্ষ্য। প্রচারণার শেষ মুহূর্তেও ব্রেক্সিট সমর্থনকারী 4টি বিরোধী আসনে গণসংযোগ চালিয়ে চমক দিলেন বরিস জনসন।
আমরাই একমাত্র দল যারা ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট কার্যকর করতে পারব। সাথে ইইউ অনুমোদিত অসাধারণ একটি চুক্তিও রয়েছে। এখন শুধু বিচ্ছেদের অপেক্ষা। যারা করবিনের পরিকল্পিত চুক্তির অপেক্ষায় ভোট দিবেন তাদের বলবো সেটাই হবে ঐতিহাসিক ভুল। ব্যয় সংকোচন নীতিমালার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগ মুহূর্তে ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে বিরোধী দলও। সমাজের মূল্যবোধ অক্ষুণ্ণ রাখবে। আপনারা কি এমন সরকার চান না? আমরা ন্যায্য ভোটাধিকার, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, জাতীয় বীমা প্রকল্প সংস্কার, ধর্মবর্ণ বিদ্বেষ দূরীকরণে কাজ করব। সবচেয়ে বড় কথা, ক্ষমতার প্রথম ১০০ দিনেই ব্যয় সংকোচন নীতিমালার সংস্কারে কাজ করবে সরকার। বিশ্লেষকরা বলছেন ব্রিটিশরা কৌশলগত ভোটের দিকে গেলে উল্টাতে পারে পাশার দান। ভোটাররা যদি ১৯৯৭ সালের মতো কৌশলগত ভোট প্রয়োগ করে তাহলে রক্ষণশীলরা কমপক্ষে ২০ আসনে হারবে। কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলেই ঘটবে বিপত্তি, সৃষ্টি হবে ঝুলন্ত পার্লামেন্টের। সে সময় পেছাবে ব্রেক্সিট প্রক্রিয়াও। দেশটির শীর্ষ গণমাধ্যমগুলোর পূর্বাভাস এবার জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেবেন ব্রিটিশ মুসলিমরা, কারণ ৩১টি প্রভাবশালী আসনে তারাই সংখ্যাগরিষ্ঠ ভোটার। বর্তমানে যুক্তরাজ্যে মুসলমানদের সংখ্যা ৩০ লাখের বেশি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নিউজিল্যান্ডের পর্যটন এলাকা হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে প্রাণ গেছে অন্তত ৫ জনের। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এক বিবৃতিতে জানিয়েছেন কমপক্ষে ১০০ মানুষ ছিলেন ঘটনাস্থলে। স্থানীয় সময় সোমবার দুপুর ২টা১১ নাগাদ শুরু হয় লাভা উদগীরণ। সে সময় জনপ্রিয় পর্যটন এলাকাটিতে ছিলেন অনেকে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। দগ্ধ হওয়ায় মূল ভূখণ্ডের হাসপাতালে এনে দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। অনেকে এখনও নিখোঁজ, তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। দেশের উত্তরাঞ্চলীয় সমুদ্রে অবস্থিত হোয়াইট আইল্যান্ডে সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। হোয়াইট আইল্যান্ডে পুলিশ ও উদ্ধারকর্মীদের কয়েকটি দল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতা করছে। দুপুর 2:15 নাগাদ অগ্নুৎপাতের খবর জানতে পারি আমরা। সে সময় পর্যটন এলাকাটিতে ছিলেন কমপক্ষে ১০০ মানুষ। তাদের অনেকে এখনো নিখোঁজ। উদ্ধারকৃত আহতদের দেয়া হচ্ছে চিকিৎসা। তেলের ওপর নির্ভরশীলতা কমানোর ঘোষণা দিয়ে নতুন বাজেট ঘোষণা করেছে ইরান। এবারের বাজেটকে মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধের বরাদ্দ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। রোববার পার্লামেন্ট অধিবেশনে প্রায় $40 বিলিয়ন বাজেট ঘোষণা করেন প্রেসিডেন্ট রুহানি। গত বছরের তুলনায় যা প্রায় 10% বেশি। রুহানির দাবি, মার্কিন চাপকে মোকাবেলা করবে এবারের বাজেট। খাদ্য ও চিকিৎসা ক্ষেত্রে ভর্তুকির মাধ্যমে দরিদ্রদের বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। রাশিয়ার কাছ থেকে $500 কোটি ঋণ সহায়তা নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। 20 মার্চ নতুন অর্থ বছর শুরু হবে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানে। বাজেটের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আগামী ফেব্রুয়ারিতে। আমরা জানি বিদেশি নিষেধাজ্ঞা ও চাপের কারণে আমদানি রফতানি মুদ্রা বিনিময় সব ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। অর্থনৈতিক সংকটের কারণে ক্রয় ক্ষমতা কমে গেছে জনগণের। আশা করছি নতুন অর্থ বছরে এই সংকট কাটিয়ে উঠতে পারবো। জনগণের জীবনযাত্রা সহজ ও সচ্ছল করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। নানা নাটকীয়তার পর আবারও লেবাননের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সাদ আল হারিরির ফেরার ঘোষণা দিল সুন্নিরা। রোববার দেশটির সুন্নি শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে প্রার্থিতা প্রত্যাহার করেন ব্যবসায়ী সামির খতিব। জানান, পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে হারিরিকেই দেখতে চান সুন্নি ব্লক। তার ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। প্রশাসনের শীর্ষ নেতা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অক্টোবরে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। অর্থনৈতিক সংকটের দায় নিয়ে 29 অক্টোবর পদত্যাগ করেন হারিরি। ঘোষণা দেন সাধারণ নির্বাচনে তিনি অংশ নেবেন না। বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে পারেন এমন ব্যক্তিদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারলেই ফিরবেন ক্ষমতায়। তার প্রস্তাব নাকচ করে দেয় শিয়া প্রভাবশালী দল হিজবুল্লাহ। সৌদি আরবে একের পর এক সামাজিক নানা প্রথার সংস্কার ঘটে চলেছে। যেমন নারীদের রেস্টুরেন্টে প্রবেশাধিকারের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হলো। এবার রেস্তোরাঁগুলোয় একই প্রবেশদ্বার ব্যবহার করতে পারবে নারী পুরুষ। এতদিন সৌদি রেস্তোরাঁগুলোতে পর্দা দিয়ে আলাদা করে দেয়া হতো নারী ও পুরুষের বসার জায়গা। সে বিষয়ে কড়াকড়ির ক্ষেত্রেও শিথিলতার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব গ্রহণের পর থেকেই রক্ষণশীল সৌদি সমাজে বিভিন্ন সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরই এক ঘোষণায় নারীদের বিদেশ ভ্রমণে পুরুষ অভিভাবকের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা তুলে নেয় সরকার।
এছাড়া গত বছর নারীদের গাড়ি চালনায় নিষেধাজ্ঞাও তুলে নেয় দেশটি। তবে এখনও দেশটির বেশিরভাগ ক্ষেত্রেই লিঙ্গ বৈষম্য প্রকট। পাশাপাশি গত কয়েক মাসে আটক করা হয় বেশ কয়েকজন নারী অধিকার কর্মীকে। শেষ করবো যমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেক। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল হট্টগোল লোকসভায়। নির্দিষ্ট ধর্মের অনুসারীদের সুযোগ দেয়ায় ভারত জুড়ে বিতর্ক। আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি আগামীকাল। অংশ নিতে নেদারল্যান্ডসে মিয়ানমারের নেত্রী অং সান সুচি। সরকার বিরোধী আন্দোলনের 6 মাস পূর্তিতে হংকংয়ে প্রায় 8 লাখ মানুষের সমাবেশ। নিরাপত্তা বাহিনীর অভিযান, আটক 11। এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।